কংসাবতী নদীর তীরে ছোট্ট শহর মেদিনীপুর। এই মেদিনীপুর শহরের প্রবেশের মুখেই আমতলা নামক বাসস্টপ থেকে শহরের উল্টো দিকের রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে হরিশপুর, চুয়াডাঙ্গা, হাতিহলকা পেরিয়ে ইতিহাস বিজড়িত গ্রাম পাতরা। কংসাবতীর তীরে এই গ্রামের প্রতিটি নিঃশ্বাসে ইতিহাসের পদধ্বনি। আজও দেখা মেলে 200 থেকে 250 বছরের পুরনো স্থাপত্য কীর্তির। ইতিহাসটা একটু বলেই ফেলি। সাল 1732। বাংলার নবাব তখন আলীবর্দী খাঁ। তিনি এই অঞ্চলে কর আদায়ের জন্য নিযুক্ত করেন বিদ্যানন্দ ঘোষালকে। বিদ্যানন্দবাবু এক ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তিনি কর আদায়ের সঙ্গে সঙ্গে কংসাবতীর তীরে এখানে এক মন্দির প্রতিষ্ঠা করলেন। এই কাজের জন্য তার সুনাম ছড়িয়ে পড়ল চারিদিকে। কিন্তু বিদ্যানন্দবাবুর এই কাজে নবাব অসন্তুষ্ট হলেন এবং তাকে গ্রেপ্তার করলেন আর হাতির দ্বারা পদপিষ্ট করে তার মৃত্যুদণ্ড দিলেন। প্রচলিত আছে সেই হাতি তার শরীরের পা তুলতে গিয়েও সরিয়ে নেয়। সেই থেকেই নাকি গ্রামের নাম পা উদরা বা পাতরা। তারপর এখানে মন্দির নির্মাণের ধারা বিদ্যানন্দবাবুর বংশধরেরা এগিয়ে নিয়ে চলেন। 18 শতকের শেষের দিকে এখানে মন্দির নির্মাণের কাজও থমকে যায়। শুরু হয় মন্দিরগুলিতে লুটপাট। ক্রমে ক্রমে এই অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে। গুরুত্ব উপলব্ধি করে এই স্থাপত্যকে রক্ষার কাজে জাতি ধর্ম উপেক্ষা করে এগিয়ে এলেন পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা হাই স্কুলের এক শিক্ষাকর্মী মোহাম্মদ ইয়াসিন পাঠান। তার নেতৃত্বে তৈরি হলো পাতরা পুরাতত্ত্ব সংস্কার কমিটি। অবশেষে ASI বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আসে এই মন্দিরগুলির সংস্কারের দায়িত্ব। আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকেও অন করে রাখুন। তো বন্ধুরা, আজকে আমরা এসে পৌঁছেছি মেদিনীপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার মতন হবে। 10 কিলোমিটার দূরে পাতরা নামক একটা গ্রামে, এবং এই গ্রামটাকে মন্দিরময় পাতরা বলা হয় কারণ এই গ্রাম জুড়ে রয়েছে প্রচুর প্রাচীন, বহু বছরের পুরনো, প্রায় 200-250 বছরের পুরনো ইতিহাসের মোড়া বেশ কিছু প্রাচীন স্থাপত্য, প্রাচীন টেরাকোটার মন্দির। তো চলুন আমরা এই পাতরা গ্রামটা একটু ঘুরে দেখি। বা এই মন্দিরগুলোর অধিকাংশই হয়তো নষ্ট হয়ে গেছে, তার মধ্যে এখনও যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু ঘুরে দেখে নিই। গ্রামের রাস্তা ধরে কিছুটা এগিয়ে আসার পরেই ডান দিকে নদীর গা ঘেঁষে দেখতে পাওয়া যায় ধর্মরাজ মন্দির। উঁচু বাঁধের রাস্তা থেকে নেমে ধান জমির আলের পথ ধরেই পৌঁছে যাওয়া যায় ধর্মরাজ মন্দিরে। পঞ্চরত্ন বিশিষ্ট এই ধর্ম ঠাকুরের মন্দিরটি দক্ষিণমুখী। ঠিক যে জায়গায় অবস্থান করছে তার থেকে 2-3 হাত দূর থেকেই শুরু হয়ে গেছে নদীর ভাঙন। মন্দিরের সামনের অংশে কিছুটা পঙ্খের কাজ লক্ষ্য করা যায়। ধর্মরাজ মন্দির থেকে বেরিয়ে
পুনরায় পূর্ব দিকের পাকা রাস্তা ধরে সামান্য এগোতেই ডান দিকে মানে রাস্তার দক্ষিণ দিকে দেখতে পাওয়া যায় পাতরার অন্যতম শ্রেষ্ঠ নবরত্ন মন্দির। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কর্তৃক এই জায়গাটির নাম নবরত্ন কমপ্লেক্স। এখানে নবরত্ন মন্দির ছাড়াও রয়েছে বেশ কিছু সমতল ছাদ বিশিষ্ট দালান রীতির মন্দির। কথিত রয়েছে যে এই নবরত্ন মন্দিরটি প্রতিষ্ঠার আগের দিন মন্দিরের চূড়ায় বাজ পড়েছিল, আর সেই থেকেই মন্দিরটি অভিশপ্ত, যার ফলে মন্দিরে কোনোদিনও দেবতার ঠাঁই হয়নি। এই মন্দিরটির উচ্চতা প্রায় 50 ফুটের মতো। ত্রিখিলান বিশিষ্ট এই নবরত্ন মন্দিরে বেশ কিছু টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়, তবে অধিকাংশই ভগ্ন। দেওয়ালের গায়ে কৃষ্ণ গোপিনী, শিব দুর্গা, দশাবতার বিভিন্ন কাজ লক্ষ্য করা যায়। নবরত্ন মন্দিরের বাম দিকে রয়েছে 4টি সমতল ছাদ বিশিষ্ট শিব মন্দির। এই মন্দিরগুলি সবই দক্ষিণমুখী। মন্দিরে কোনো বিগ্রহ নেই, আর গায়ে টেরাকোটার চিহ্নও নেই। শিব মন্দিরগুলির পেছনে রয়েছে একটি তুলসী মঞ্চ। নবরত্ন মন্দিরের পিছন দিকে রয়েছে একটি 8চালা রীতির শিব মন্দির। এই মন্দিরের প্রবেশপথ উত্তর দিকে। এই মন্দিরের গর্ভগৃহেও কোনো বিগ্রহ নেই। নবরত্ন কমপ্লেক্সের উল্টো দিকে মানে রাস্তার বাম পাশে রয়েছে একগুচ্ছ মন্দির। এই জায়গাটির নাম কালাচাঁদ কমপ্লেক্স। প্রথমেই রাস্তার বা বাঁধের গায়ে দেখা যায় দালান রীতির একটি মন্দির। সমতল ছাদ বিশিষ্ট এই মন্দির কালাচাঁদের দালান কোঠা নামে পরিচিত। এই মন্দিরটিতে 3টি ঘর বা কুঠুরি আছে। এর মধ্যে দুদিকে 2টি ঘরে থাকত বিগ্রহ। পূর্ব দিকের কুঠুরিতে থাকতেন লক্ষ্মী জনার্দন, আর পশ্চিম দিকের কুঠুরিতে কালাচাঁদজি। কালাচাঁদ দালানের ঠিক পিছন দিকে মানে উত্তর দিকে রয়েছে পরপর 3টি 8চালা শিব মন্দির। মন্দিরগুলি সব পূর্বমুখী। টেরাকোটার মধ্যে শুধুমাত্র কয়েকটি ফুলের নকশার প্যানেল দেখা যায়। এছাড়া প্রবেশদ্বারের উপরে কিছুটা পঙ্খের কাজও চোখে পড়ে। মন্দিরগুলির প্রবেশপথের দুপাশে এককালে যে দ্বারপালের মূর্তি ছিল তা এখন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই 3টি শিব মন্দিরের বিপরীতে রয়েছে একটি পঞ্চরত্ন মন্দির। আদতে এটিও একটি শিব মন্দির। পশ্চিমমুখী এই মন্দিরের বর্তমানে কোনো বিগ্রহ নেই। এই পঞ্চরত্ন মন্দিরের উত্তর দিকে একটি দালান রীতির মন্দিরের ভগ্নাংশ দেখা যায়। আদতে এটি একটি দুর্গা মণ্ডপ।
পাতরার মজুমদারেরা তৈরি করেন এই দুর্গা মণ্ডপ। পাতরার বাকি মন্দিরগুলি যেখানে ইট ও টেরাকোটার শিল্পে তৈরি, সেখানে এই দুর্গা মণ্ডপটি তৈরি হয়েছে আগাগোড়া মাগরা পাথরে। বর্তমানে এই দুর্গা মণ্ডপটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র চার দেওয়ালের ভিত্তিতে কোনো মতে দাঁড়িয়ে রয়েছে। এই মন্দিরগুলির সামনে বাঁধের ঠিক গায়ে দাঁড়িয়ে রয়েছে একটি পঞ্চরত্ন মন্দির। ত্রিখিলানযুক্ত এই পঞ্চশিব মন্দিরটি পূর্বমুখী। এই মন্দিরটিতেও অনেকগুলি টেরাকোটার ফলক দেখতে পাওয়া যায়। প্রতিষ্ঠা ফলক থেকে জানা যায় এই মন্দিরটি ইংরেজির 1827 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে। এই মন্দিরের পূর্ব দিকে বাঁধের ধারে আরও একটি আটচালা মন্দির দেখতে পাওয়া যায়। তবে এই মন্দিরটিতে বর্তমানে সেরকম কোনো টেরাকোটার ফলক দেখা যায় না। এর ঠিক পূর্বে বাঁধের ধারে আরও একটি মন্দিরের ভগ্নাবশেষ দেখা যায়। তবে মন্দির ছাড়া সরল সহজ গ্রাম্য জীবনযাত্রা আর এখানকার প্রাকৃতিক পরিবেশও ভারী সুন্দর। এই মন্দিরগুলি ছাড়িয়ে পুনরায় বাঁধের রাস্তাটি ধরে পূর্ব দিকে কিছুটা এগোলেই ডান দিকে গড়ে উঠেছে পাতরা রিভারসাইড পার্ক। সম্প্রতি গড়ে ওঠা এই পার্কের মধ্যে রয়েছে থাকবার কটেজ। পিকনিক স্পট হিসেবেও বেছে নিতে পারেন এই মন্দিরময় পাতরাকে। বাঁধের ধারে গাছপালার মধ্যে এবং নদীর ধারে চলছে রমরমিয়ে পিকনিক। পাতরার এই পার্ক থেকে সামান্য এগোলেই
বাম দিকে লক্ষ্য করা যাবে রেখা দেউল রীতির একটি মন্দির। বর্তমানে এটি শীতলা মন্দির, যা বুড়িমার থান হিসাবে পরিচিত। বর্তমানে মন্দিরটি সংস্কার করা হয়েছে এবং আধুনিক রঙের ব্যবহারের ফলে তার প্রাচীনত্ব হারিয়েছে। এবার গ্রামের আরও ভেতরে উত্তর দিকে কিছুটা যাওয়ার পর ডান দিকে লক্ষ্য করা যায় রাসমঞ্চ কমপ্লেক্স। প্রথমেই রয়েছে 3টি পূর্বমুখী পঞ্চরত্ন মন্দির। এই মন্দিরগুলির প্রত্যেকটি উচ্চতা এবং আকারে সমান মাপের। প্রত্যেকটি মন্দিরে রয়েছে পোড়ামাটির 2টি দ্বারপালের মূর্তি, তবে বর্তমানে এই মূর্তিগুলির অবস্থা বেশ খারাপ। মন্দিরগুলির প্রবেশদ্বারের দুপাশে এবং কার্নিসে টেরাকোটার ফলক দেখা যায়। এই মন্দিরগুলি থেকে বেরিয়ে সামান্য এগোলেই রয়েছে বন্দ্যোপাধ্যায়দের বসতবাড়ি বা কাছারি বাড়ি, তবে এখন পুরোটাই ভগ্নস্তূপে পরিণত। ছাদ নেই, শুধুমাত্র দেয়ালগুলি টিকে রয়েছে। এই কাছারি বাড়ির পূর্ব দিকে ও পশ্চিম দিকে একটি করে সমতল ছাদ বিশিষ্ট শিব মন্দির দেখা যায়। মন্দির দুটিতে রয়েছে শিবলিঙ্গ। এই কাছারি বাড়ির পিছন দিকে দক্ষিণ পূর্ব কোণ করে রয়েছে একটি রাসমঞ্চ। বন্দ্যোপাধ্যায়দের তৈরি এই রাসমঞ্চ আকৃতিগত দিক থেকে অষ্টকোণাকার ও উঁচু একটি ভিত্তি বেদির উপর প্রতিষ্ঠিত। রাসমঞ্চটি প্রতিষ্ঠা করেন যাদবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। সময় 1754 শকাব্দ, ইংরেজিতে 1832 খ্রিস্টাব্দ। তো বন্ধুরা, যে কোনো সময়ই এসে ঘুরে যেতে পারেন এই পাতেরা গ্রাম থেকে। আবার এই গ্রামে এসে যদি আপনি 1-2 রাত কাটাতে চান, তার জন্য রয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ফ্যামিলি হোমস্টে। উপযুক্ত দামে এসি এবং নন এসি রুম আর একেবারে বাঙালি খাবার নিয়ে হাজির এই ফ্যামিলি হোমস্টে। আরও ডিটেলস জানতে এবং বুকিংয়ের জন্য সরাসরি কন্ট্যাক্ট করে নিন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলিতে। তো বন্ধুরা, ইতিহাসকে ভালোবেসে ইতিহাসকে জানতে আসতে পারেন পাতেরায়। শুধুমাত্র ফটোগ্রাফির জন্য আসতে পারেন পাতেরায়। পিকনিকের সিজনে পিকনিকের জন্য আসতে পারেন পাতেরায়। আবার দোল পূর্ণিমাতে হোলিতে মেতে ওঠার জন্যও বেছে নিতে পারেন এই পাতেরাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, পরিচিতদের মধ্যে শেয়ার করুন, আর এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকেও অন করে রাখুন। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আপাতত গুড বাই।